আর আগামী 27 তারিখও হচ্ছে না এসএসসি মামলার শুনানি। অর্থাৎ এসএসসি 2016 থেকে যে 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই মামলা কিন্তু গড়িয়ে যায় সুপ্রিম কোর্টে। একটা হিয়ারিং হয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং আগামী 27 তারিখ অর্থাৎ 27শে জানুয়ারি এই মামলার হিয়ারিং হচ্ছে না, অর্থাৎ শুনানি হচ্ছে না, যেটা সূত্র মারফত জানতে পারলাম। হতেও পারে, কিন্তু না হওয়ার চান্সটা বেশি রয়েছে। কিন্তু এর মধ্যে আরেকটা খবর পেলাম যে বিভিন্ন বিষয়কে ইস্যু করে আরজিকর ধর্ষণ খুন মামলা বা রাজ্যে যে চুরি দুর্নীতি হচ্ছে বা এসএসসি প্রাইমারি টেট, এই যে সিবিআই তদন্ত করছে, এই সমস্ত সিবিআই এর বিরুদ্ধে এবার শুভেন্দু অধিকারী, হ্যাঁ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সিবিআই অফিস ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে। আজকেই সঙ্গে কে থাকছে? অভয়ার বাবা মা থাকছে। অর্থাৎ সিবিআই এর ওপর তারা আস্থা হারাচ্ছে আরজিকর ধর্ষণ খুন মামলা নিয়ে। প্রথমে আমাদের রাজ্যের পুলিশ, ক্যালকাটা পুলিশ ইনভেস্টিগেশন করছিল, এবং রাজ্যের পুলিশ যা যা রিপোর্ট দিয়েছে একেবারে সেম রিপোর্ট কিন্তু দিয়েছে সিবিআই। তাহলে এই ক্ষেত্রে সিবিআই কি তদন্ত করছে? তাহলে সিবিআই অযোগ্য? সিবিআই কি এখানে সেটিং হয়েছে? বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন দুর্নীতি, চাকরি চুরি, আরজিকর ধর্ষণ খুন মামলা, কয়লা চুরি, চাল চুরি, এই যে বিভিন্ন দুর্নীতি রয়েছে আমাদের রাজ্যে, যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলোতে কিন্তু সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সমস্ত বিষয়ে সিবিআই কিন্তু ঠিকঠাক নাকি তদন্ত করছে না, সিবিআইরা অযোগ্য রয়েছে, না হলে সিবিআই কোথাও কিন্তু সেটিং ফেটিং করে নিয়েছে। এই ধরনের কোনো সন্দেহ হচ্ছে তাদের মনে। অর্থাৎ আরজিকর ধর্ষণ খুন মামলা, চাকরি চুরি নিয়ে আজকে দুপুর 2টোর পর সঙ্গে থাকবে শুভেন্দু অধিকারী এবং তার পাশে দাঁড়াবে অভয়ার পিতামাতা। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজকে সিবিআই অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরেকটা খবর এই মুহূর্তে পেয়েছি যে এসএসসি 2016 26,000 চাকরি বাতিল নিয়ে, পুরো চাকরি বাতিল হবে না শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল হবে? আপনারা বোঝার চেষ্টা করুন। আমি বারবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন এসএসসি মামলাটির শুনানি হচ্ছিল বা হবে, তার পূর্বেই কিন্তু আমি বারবার বলছিলাম যে এসএসসি 2016 থেকে 26,000 পুরো প্যানেল বাতিল হবে 100%। আমি এর আগে একটা ইউটিউব চ্যানেলে বারবার বলেছিলাম। অনেকে কমেন্ট করেছিল, বিভিন্ন রকম কমেন্ট, কি আপনি জাজ হয়ে গেছেন, বিচারক হয়ে গেছেন। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না, এবং আমি এখনো বলছি এসএসসি অর্থাৎ আমাদের রাজ্যের WBSSC যে পথে হাঁটছে, রাজ্য সরকার যে পথে হাঁটছে, সিবিআই যে পথে হাঁটছে, এবং সিবিআই যেভাবে রিপোর্ট করছে, আমার মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 থেকে যোগ্য এবং অযোগ্যদের পুরো চাকরি কিন্তু বাতিল হতে পারে। কারণ এখনো কিন্তু সেগ্রিগেশনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে পৃথক করা যাবে? দেখুন, পৃথক করার আগে, পৃথক করার পূর্বে সিবিআই যা যা রিপোর্ট উদ্ধার করেছে, অর্থাৎ রিপোর্ট বলতে একটাই তথ্য প্রমাণ, যে ওএমআর সিট গাজিয়াবাদ থেকে যে ওএমআর সিট স্ক্যান কপি হোক, হার্ড ডিস্ক থেকে যা যা উদ্ধার করেছে, সেই স্ক্যান কপি, মিরর কপি বা জেরক্স কপি, সিবিআই যা যা উদ্ধার করেছে, সেই সমস্ত রিপোর্ট কিন্তু এসএসসিকে জানাচ্ছে না। বিষয়টি হচ্ছে, ধরুন সিবিআই এর তদন্তের রিপোর্ট অনুযায়ী 26,000-এর মধ্যে ধরুন যে 8,000 চাকরি বাতিল হচ্ছে। এই যে 8,000 চাকরি বাতিল হচ্ছে সিবিআই এর রিপোর্ট অনুযায়ী, সেটা কি এসএসসি মেনে নেবে? দেখা যাক, হতে পারে মেবি যে সিবিআই বলছে যে হ্যাঁ 8,000 অযোগ্য প্রার্থী রয়েছে, কিন্তু এসএসসি বা রাজ্য সরকার যদি বলে ফেলে না 8,000 হবে না, মাত্র 4,000 হবে, তাহলে ভাবতে পারছেন বিষয়টি কি হবে? ঘেটে ঘাও হয়ে যাবে। সিবিআই যেটা রিপোর্ট দেবে, অযোগ্যদের যেটা তালিকা সিবিআই দেবে, সেই রিপোর্ট কিন্তু রাজ্য সরকারকে মানতে হবে, মাথা পেতে মানতে হবে, এবং এসএসসিকেও মানতে হবে, বোর্ডকেও মানতে হবে। সবার মত যদি এক হয়, তাহলে যোগ্য অযোগ্য পার্থক্য করা সম্ভব, তাহলে কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে। এটাই হচ্ছে মূল বিষয়।
কিন্তু এই যে বিষয়টা আমি বললাম, এই বিষয়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ সেগ্রিগেশনের কোনো চিহ্ন বা সেগ্রিগেশন কিভাবে করা যাবে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। আমি আগেই বলেছি যে এসএসসি 2016 26,000 চাকরি বাতিল মামলা, সুপ্রিম কোর্টে এই প্রথমবার বৃহৎ মামলা, একসঙ্গে এত চাকরি বাতিল কোনো দেশে হয়নি, বিশ্বের কোনো দেশে হয়নি। যদি বিশ্বের বিভিন্ন আদালতের আপনি কেস স্টাডি করেন তাহলে এই ধরনের ইতিহাস আপনি খুঁজে পাবেন না, যেটা আমাদের রাজ্যে হয়েছে। এবং এই মামলাটি যে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আগামী 27 জানুয়ারি। কিন্তু আমি এখনো বলছি যে 27 তারিখ নাও হতে পারে এই মামলার শুনানি। ভেতরে অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমি পরে বলবো। হতেও পারে, মেবি হতেও পারে, কিন্তু না হওয়ার চান্সটাই কিন্তু প্রবল রয়েছে। আমিও 100% দিয়ে 100% বা 100% গ্যারেন্টি দিচ্ছি না যে হবে না, কিন্তু না হওয়ার চান্সটা প্রবল রয়েছে, মেবি হতেও পারে। যাই হোক, এসএসসি 2016 26,000 চাকরি বাতিল মামলা, প্রাইমারি টেট 2014 ওএমআর ডেস্ট্রয় মামলা, প্রাইমারি টেট 2016-18 এই যে রিক্রুটমেন্ট হয়েছে, এমনকি 2022-এও 2014-কে কেন্দ্র করে রিক্রুটমেন্ট হয়েছে। আমাদের রাজ্যে প্রচুর চুরি দুর্নীতি হয়েছে, যেটা সিবিআই রিপোর্ট বলছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।